আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জীবনে এই প্রথম কোনো ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাও প্রিয় একজন মানুষকে নিয়ে। আমার বান্ধবী, সবচেয়ে কাছের মানুষদের একজন। নিজেকে ভেঙে চুরে খুচরা পয়সার মতো জমা করে রাখার মতো একটা ব্যাংক হচ্ছে সে। কি ভীষণ শক্ত একটা মেয়ে, সবাইকে সামলে রাখে খুব যত্ন করে। আমাকে ভীষণ কেয়ার করে। আমার জীবনের দুঃখের সময় তাকে পাশে পেয়েছি বহুবার। আজ তার বাসায় গিয়েছি, কত যত্ন করে আমার জন্য খাবার রান্না করছে লক্ষ্মী মেয়েটা। বন্ধু ছাড়া কি কিছু ভাবা যায়? বন্ধু তো কাছের মানুষ, আপন মানুষ, যাকে সব কিছু বলা যায়। একে অন্যের সুখে খুশিতে লাফিয়ে ওঠার, একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানোর, মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি খাওয়া, আর চূড়ান্ত পাগলামি করার একমাত্র আধার হচ্ছে বন্ধুত্ব। তবে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চাই তা হলো ভালোবাসা। আমার দুইটা বান্ধবী, তারা দুজনেই আমাকে ভীষণ ভালোবাসে। যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাদের এভাবেই রাখেন। আজকে উর্মির বাসায় গিয়েছিলাম, ঈদের পর আমাদের দেখা হয়নি, এত কাছে থাকার পরেও। রিমির সাথে এখনো দেখা হয়নি। ইনশাআল্লাহ খুব জলদি আমরা তিনজন দেখা করব। আর রান্নার কথা কি বলবো, তারা দুজনেই এত এক্সপার্ট সব কিছুতে, দারুণ রান্না করতে পারে তারা। এই যে উর্মি গোস্ত রান্না করছে, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। খুব মজা হয়েছিল রান্নাটা। আসলেই আমি যদিও এত মজা করে রান্না করতে পারি না ওর মতো করে, আমাকে বক্সে করে খাবার বাসায় দিয়ে দিয়েছিল। সবাই এত প্রশংসা করেছে, খুবই টেস্টি হয়েছিল খাবার রান্নাটা। বান্ধবী, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার জন্য ইয়াম্মি ইয়াম্মি খাবার রান্না করার জন্য। আর সাথে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ডক্টর আসিফ হোসেনকে, যিনি আমাদেরকে রান্নার কাজে অনেক হেল্প করেছেন এবং আমাদেরকে খুবই সাপোর্ট করেছেন। ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।